এই দেখেন আমার এই যে ডিম ডিম হচ্ছে বুঝছেন। ডিম হচ্ছে আপনার স্টক কালার বন্ধ, ওই যে স্টক স্টক কালারটাকে অন করে দেন আর ফিল্ড কালারটাকে নান করে দেন। এটা আমি কালকে কিন্তু ভিডিওতে ভালোভাবে বলছি, আপনি ভিডিওটা প্রপারলি দেখেন নাই। ভাইয়া না আমি ধরেন যেটুকু দেখি সেটুকু প্র্যাকটিস করি বুঝছেন, ওইভাবে আমার একটা প্র্যাকটিস করলে হবে না, আগে একবার পুরো ভিডিওটাকে দেখতে হবে, এরপরে নেক্সট টাইমে ভিডিও দেখবেন আর প্র্যাকটিস করবেন, দেখবেন আর প্র্যাকটিস করবেন। আমি বারবার বলে দিছি এটা কিন্তু ফিল কালার, ফিল কালারটাকে নান করে দেবেন, স্টক কালারটাকে বাড়িয়ে দেবেন। না তারপরে ধরেন আপনার সে বুঝলাম একই জায়গায় হবে তাই না, এরকম ঘুরবে কেন? এই দেখেন এখানে একটা আলাদা আলাদা হয়ে গেছে, আপনার যেরকম একই জায়গায় ঘুরছে না, হুম। আমার কিন্তু এই যে ডিমগুলো আচ্ছা আলাদা আপনি আলাদা হয়ে সব গেছে। কাটেন, আপনি সব কাটেন, আমি দেখাই দিচ্ছি, আপনি সব কাটেন, সবগুলো সিলেক্ট করে কেটে দেন, সিলেকশন টুলে ক্লিক দিয়ে সিলেক্ট করে কেটে দেন। হ্যাঁ এবার একটা পয়েন্ট নেন, ইলিপস টুল নেন। হ্যাঁ হ্যাঁ নেন, এবার একটা শেপ আঁকেন, একটু ছোট করেন। আচ্ছা সমস্যা নেই, অত বড় করছেন কেন, শেপটাকে ছোট করেন, চিকন টাইপের করেন, ট্যাবলেট ট্যাবলেট টাইপের করেন। এখন আপনি ফিল কালারটাকে অফ করে দেন আর স্টক কালারটাকে দিয়ে দেন, ওই যে উপরে দেখেন ফিল ফাইল ফাইল এডিট ওইখানে নিচে দেখেন ফিল কালার। হ্যাঁ এবার স্টক কালারটাকে অফ করে দেন, ওই মানে উপরে এটা যান, উপরে ফাইলের নিচে যান, ফাইল উপরে যে ফাইল ফাইলের নিচে যান, ওইটা ফাইলের নিচে বাবা, আমি ফাইলে ক্লিক দিতে বলিনি। আচ্ছা এটা হ্যাঁ ওইটা ওই নান করে দেন কালারটাকে। হুম, এবার রোটেট টুলে ক্লিক দেন, ওই যে রোটেট টুল। হ্যাঁ এবার ওই যে মাঝখানে যে সেন্টারটা আছে অল্টার চাপ দিয়ে ওই মাঝখানে সেন্টারে ক্লিক দেন। হ্যাঁ এবার কপি দেন, নিচে যে কপি। হ্যাঁ এবার কলটার চাপ দিয়ে ডিতে চাপ দেন। হয় না, আপনি ভালোভাবে ভিডিওটা দেখেন নাই, কথাগুলো আপনি আর কথাগুলো খেয়াল করতে হবে ভাই, পার্থক্য তো আছে তাই না? কথাগুলো ভালোভাবে খেয়াল করতে হবে, টপিক খেয়াল করতে হবে, মেইন মেইন টপিকগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে ভাই। তাহলে সবকিছু সহজ হয়ে যাবে। ঠিক আছে তাহলে। একদম সোজা, কঠিন কিছু না। এই যে এবার তো হইছে। এখন না আপনি আপনি বলছেন না ওয়াল্টার, আমি তো সেই ওয়ালটা দিয়েই গুতোকাতি করতেছি অল্টার তো কিন্তু আমি বলেই নেই একবারও, কল্টার বলছি, কল্টার, সি এল সি টি আর এল, কল্টার। ভাইয়া অল্টারে চাপ সত্যি কথা দিলে ডাবল হয়, অল্টার তো আমি বলি নেই, অল্টারে চাপ দিলে ডাবল হয়। ওয়াল্টার বলেছেন না, আমাদের তো কন্ট্রোল বলেই জানি, এই জন্য বোঝার সমস্যা বুঝছেন। ওই অল্টার আর কিছু কল্টার শিফট এগুলো খেয়াল রাখতে হবে, কারণ এগুলো ম্যানুয়াল। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের দ্বিতীয় ক্লাস। তো এই বিষয়গুলো আমরা কালকেই ক্লাসে বুঝেছি, তো আর আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যে কোনো টুল আপনি নিতে পারেন। এই যে আমরা রেক্টেঙ্গেল টুল নিলাম, এটা থেকে আমরা একটা লম্বা একটা শেপ আঁকলাম। এখন শেপটাকে আমরা রোটেট টুলে ক্লিক দেবো, ক্লিক দিয়ে আমরা অল্টারে চাপ দিয়ে সেন্টারে ক্লিক দেবো, সেন্টারে ক্লিক দিয়ে আমরা 30 অ্যাঙ্গেলে ঘুরাবো। এবার কপি দিলাম, সিলেক্ট থাকা অবস্থায়, এটা কিন্তু এখন সিলেক্ট আছে, আমি বাইরের সাইডে যদি একটা ক্লিক দিই তাহলে এই সিলেক্টটা কিন্তু নান হয়ে যাবে। এখন কল্টারে চাপ দেবো, অল্টারে না কিন্তু কল্টারে চাপ দিয়ে ডিতে চাপ দেবো, তাহলে এই একটা ডিজাইন আমরা পেয়ে গেলাম। আমরা যদি এখান টুলে ক্লিক দিয়ে আমরা শিফট চেপে যদি একটা গোল রাউন্ড করি, গোল রাউন্ড করার পর আমরা একটা ইলিপস টুলে ক্লিক দিয়ে আমরা উপরে ছোট একটা আকৃতি করলাম। এই যে এটা কিন্তু সমান হয় নাই। হ্যাঁ এই দুইটাকে একসাথে সিলেক্ট করব, একসাথে সিলেক্ট করে যদি আমরা এখানে হরিজন্টাল অ্যালাইনমেন্টে ক্লিক দিই তাহলে দেখেন কিন্তু একটা দুইটা কিন্তু একসাথে হয়েছে, এখন ঠিক মাঝখানে আছে কিন্তু এইটা। হ্যাঁ এখন আমরা শুধু উপরেরটাকে সিলেক্ট করব, এই যে উপরেরটাকে সিলেক্ট করলাম কি দিয়ে, এখানে সিলেকশন টুল দিয়ে। এখন আমরা রোটেটে ক্লিক দেব, রোটেটে ক্লিক দিয়ে এই যে মাঝখানে যে সেন্টারটা আছে এই সেন্টারটাকে মাউস দিয়ে টান দিয়ে এইটার মাঝখানে নিয়ে আসবো। এই যে এবার কিন্তু এইটার মাঝখানে আসছে, গোল যে প্রথম বৃত্তটা নিছি ওইটার মাঝখানে কিন্তু এই যে আসছে। এবার এইটাকে এখানে ছেড়ে দিলাম, এবার অল্টারে চাপ দিয়ে এখানে মাউসে ক্লিক দেব, এই যে মাউসে ক্লিক দিলাম, এবার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকবে। এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এতখানি ফাঁক, যদি আমরা একটু ফাঁকটাকে কমাইতে চাই তাহলে 30 না 15 দিব। আবার কল্টার জেটে চাপ দিয়ে ব্যাকে গেলাম, এখন এখানে চাপ দিয়ে অল্টারে চাপ দিয়ে আবার এখানে সিলেক্ট দিলাম, এখানে 30 না দিয়ে আমরা 15 দিব। এবার কপি, এবার যদি আমরা কল্টার ডিতে চাপ দিই তাহলে আমাদের এই 15 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু জিনিসটা হয়ে গেল। এখন আমরা যদি এখানে সিলেকশন টুলে ক্লিক দিয়ে আমরা যদি অর্ধেক সিলেক্ট করতে চাই, আমরা এটাকে শিপ কল্টার শেপে আমরা এই মাঝখানে যে বৃত্তটা নিছে ওইটাকে অফ করে দিব, এই যে অফ করে দিলাম। শিফট শেপে আমরা মাঝখানে যে বৃত্তটাকে সিলেক্ট ছিল সিলেক্টটাকে অফ করে দিলাম। এখন এই স্টক কালারটাকে আমরা অন্য একটা কালারে পরিণত করে দিব। এই
দেখেন এখন কিন্তু এটা অন্যরকম একটা ডিজাইন হয়ে গেল। এটাকে যদি আমরা অল্টার চাপ দিয়ে যদি আমরা এই পাশে আনি তাহলে কিন্তু এটা আমাদের ডাবল হয়ে গেল। এইভাবে আমরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন শেপ দিয়ে বিভিন্ন রূপ করতে পারি আমরা। এখানে যদি আমরা রোটেট টুলে ক্লিক দিয়ে আমরা যদি এখানে একটা রোটেট টুল নেই, এখন যদি আমরা ইলিপস টুলে ক্লিক দিয়ে এখানে যে এই যে রোটেট টুল, তারপরে যদি আমরা রোটেট টুলে ক্লিক দিই, রোটেট টুলে ক্লিক দিয়ে এটাকে যদি আমরা নিচে এনে এইখানে রাখি, তারপর অল্টারে যদি চাপ দেই, তাহলে আমাদের এটা একটা অন্য আর একটা ডিজাইন হয়ে গেল। ওকে, এখন যদি আমরা পুরোটাকে সিলেক্ট করে যদি স্টক কালারটাকে বন্ধ করে দেই, আবার এখানে যদি একটা ফিল কালার দিয়ে দেই, দেখেন এখন একটা অন্যরকম একটা ডিজাইন হয়ে গেল। এইভাবে বিভিন্নভাবে করে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি। আমরা কালকে আরেকটা কাজ দেখছি, ওইখানের আরেকটা আমরা কাজ শিখব। সেটা হলো আমরা কিছু বক্স আঁকছি, বক্স রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা শিফট শেপে কিছু বক্স আঁকছি একই স্কোয়ার ফিটে। আমরা একটা বক্স আঁকলাম, আমরা এখন আমরা সিলেকশন টুলে ক্লিক দিয়ে আমরা অল্টার চাপ দিয়ে এই পাশে অল্টার এবং শিফট চাপ দিয়ে একই মাপে একটা বক্স আরেকটা আঁকলাম। এবার কল্টার ডি চাপ দিলাম, এটাকে পুরোটাকে আমরা আবার সিলেক্ট করে অল্টারে চাপ দিয়ে নিচে এনে একটা শিফট চাপ দিলাম, যাতে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, আমার এই যে ডানে বামে যেন না লড়ে। এখানে চাপ দিলাম, এখন কল্টার ডি দিয়ে আমরা আরেকটা সেট নিলাম। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক দিয়ে আমরা যদি এটাকে পুরোটাকে সিলেক্ট করি, তাহলে কালকে আমরা এইভাবে এই জিনিসটা করা দেখছি। এখন যে এই জিনিসটা করলাম, এখন অল্টারে চাপ দিয়ে যে মাঝখানে এই পয়েন্টে যদি একটা ক্লিক দিই, এই একটা ডিজাইন হয়ে গেল, আবার একটা ক্লিক দিলে এই আরেকটা ডিজাইন হয়ে গেল। তো আমরা প্রথম ক্লিকের ডিজাইনগুলোই আমরা নিব এখানে। তারপর আমরা এই উপরে 2 লাইন সিলেক্ট করলাম, এইটা কিন্তু আমরা কালকে দেখেছি। এখন আমরা অল্টারে চাপ দিয়ে মাউসের বাম পাশেরটাই ক্লিক দেব, ডান পাশেরটা না কিন্তু বাম পাশেরটা একটা ক্লিক দেব, এই একটা ডিজাইন হয়ে গেল। এখন আমরা এই 2 কোণা নিব, শিফট চেপে এই কোণা নিব, তারপরে একটাকে আমরা টান দিব, তারপর এই যে মাঝখানে যে পয়েন্ট আছে অল্টার চাপ দিয়ে একটা চাপ দেব, এই একটা ডিজাইন হয়ে গেল। কারণ শিফট চেপে আমরা শিফট ছাড়া এখানে ক্লিক দেবো, এবার শিফট চেপে এই কোণাটা নিব, এই 3 কোণা কিন্তু সিলেক্ট করলাম। এখন এটাকে টান দিলে আবার এই হয়ে গেল। এখন মাঝখানে যদি যে অল্টারে চাপ দিই, তারপরে এই একটা ডিজাইন। আমরা পুরোটাকে সিলেক্ট করব, এই পুরোটাকে সিলেক্ট করে চাইর পাশে 4টা পয়েন্ট আসছে, এই পয়েন্টে যদি টানতে গোল হলো। এখন যদি আমরা অল্টার চেপে, অল্টার কিন্তু এবার কিন্তু কল্টার না, অল্টার চেপে মাউসে যদি একটা ক্লিক দেই, তাহলে এই একটা ডিজাইন হয়ে গেল। আমরা এই পাশে নিচে যদি 2টা সিলেক্ট করে আমরা উপরের দিকে টান দিই, তারপর অল্টারে চাপ দিলে আমাদের এই একটা ডিজাইন হয়ে গেল। আমরা এই কোণা সিলেক্ট করলাম এবং শিফট চেপে আবার এই কোণা সিলেক্ট করলাম, এই 2 কোণাকে যদি আমরা এখন টান দিই, এই একটা ডিজাইন আমরা কালকে দেখছি। এখন যদি আমরা এখানে যদি অল্টারে চাপ দিই, এই একটা ডিজাইন হয়ে গেল, আর একটা চাপ দিলে এই একটা ডিজাইন। এক কোণা আমরা এই এক কোণা সিলেক্ট করলাম, এটাকে টান দিলাম। এখন যদি আমরা এখানে যে অল্টারে চাপ দিই, এই একটা ডিজাইন হয়ে গেল। 2টা চাপ দিলে এখানে এসে আরেকটা চাপ দিলে এই আরেকটা ডিজাইন। ওকে, এই ডিজাইনগুলো আমরা একটা লেখাকে টাইপ করলাম, যেমন MDSSUVO এটা শুভ কাজে। আমরা এই লেখাটাকে একটু সাইজটা বড় করে দিব, একটু বড় করে দিলাম। এখন আমরা এটাকে একটা ডাবল কপি করে রাখলাম। এটাকে যদি আমরা ভাঙতে চাই তাহলে কি করতে হবে? এখন এই যে জিনিসটা যে করেছি, এখন এটাকে যদি আমরা এখানে আবার ক্লিক দিই, এখানে চাইলে আমরা আবার লিখতে পারবো। হ্যাঁ, কিন্তু আমরা এটাকে যদি সিলেক্ট করি, সিলেকশন টুল দিয়ে যদি সিলেক্ট করি, এই যে এখন সিলেক্ট অবস্থায় আছে। এখন যদি এটাকে আমরা টাইপে যাব, টাইপে যেয়ে যদি ক্রিয়েট আউটলাইন যদি করে দিই, তাহলে এটা কিন্তু ক্রিয়েট আউটলাইন হয়ে গেল। হ্যাঁ, এখন আর এটাকে কিন্তু ভিতরে লেখা যাবে না, কারণ এটা আউটলাইন হয়ে গেছে, মানে প্রত্যেকটা অক্ষর ভেঙে গেছে। এই যে প্রত্যেকটা অক্ষর ভেঙে গেছে। তো এটাকে আমরা কি করব? এটাকে যদি আমরা চাই, এই একটা ভাগ করলাম, এটাকে আমরা এখন ডান পাশে ক্লিক দিয়ে গ্রুপ করে দিতে পারি। পুরোটাকে সিলেক্ট করে কল্টার ডি চাপ দিয়ে গ্রুপ হয়ে গেল। আবার এই ডান পাশে ক্লিক দিয়ে এই যে আনগ্রুপ করে দিতে পারবো। আবার এটাকে যদি এরকম সিলেক্ট করি, কল্টার ডি চাপ দিলে আবার গ্রুপ হয়ে যাবে। হ্যাঁ, এই দুইটা কিন্তু এখন গ্রুপ হয়ে গেছে। আচ্ছা, এখানে গ্রুপ হয়ে গেল, এটা এখানে থাক, এটা এখানে থাক।
এই দুইটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। আমরা যদি এখানে চাই যে এটাকে গ্রুপটাকে আবার আনগ্রুপ করব, কল্টার অল্টার চাপ দিয়ে 2 তে চাপ দেব, এখন আনগ্রুপ হয়ে গেছে। এই যে এখন একটা একটা আবার সিলেক্ট হবে। এখন যদি আমরা চাই যে এটার কোণাটাকে এই যে রোটেট টুলে, রোটেট বলি কেন, ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক দিয়ে আমরা এই কোণাটাকে স্যার এরকম রাউন্ড করে দিতে পারি। এই দুই কোণা একসাথে রাউন্ড হবে। আমরা যদি এই কোণা সিলেক্ট করি শুধু এই কোণাই রাউন্ড হবে, অথবা আমরা যদি এই কোণা সিলেক্ট করি আমরা এই কোণা চাইলে বাড়িয়ে দিতে পারবো। এই যে এই দুই কোণা সিলেক্ট করলে এই যে উপরে যে ঘরটা আসবে এখানে চাপ দিলে, শিফট চাপ দিলে এই যে বেড়ে গেল। আমরা বিভিন্ন করতে পারি। আবার যদি এই যে এই মাথাটা আর এই মাথাটা যদি সিলেক্ট করি, এখানে গুলো দিই, এখানে গুলো হয়ে গেল। এখন আমরা এই পুরোটাকে সিলেক্ট করে কল্টার ডি যদি চাপ দিই আবার গ্রুপ হয়ে গেল। আনগ্রুপ করতে হলে কল্টার চাপ দিয়ে 2 তে চাপ দিতে হবে, ডান পাশের 2 না, কিবোর্ডের উপরে যে 1 2 3 4 5 6 7 8 এভাবে যে 10 0 পর্যন্ত লেখা আছে ওইখানে কল্টার চাপ দিয়ে ধরে 2 তে চাপ দিতে হবে। আর এই দুইটাকে গ্রুপ হয়ে গেল। আচ্ছা, এই দুইটা গ্রুপ হয়ে গেল। অল্টারটি এটা গ্রুপ আছে ওকে। এখন আমরা এখানে এসে এই যে পার্সপেক্ট গাইডলাইনে ক্লিক দিলাম। পার্সপেক্ট গাইডলাইন অনেক সময় দেখা যায় কাজের ক্ষেত্রে ভুলক্রমে কোনো জায়গায় চাপ লেগে এরকম একটা অপশন চলে আসে। তো এটাকে আমরা কিভাবে অফ করব, এখানে ভিউতে যাব, ভিউতে যে এই যে পার্সপেক্ট গাইডে যে হাইড করে দিব। আবার যদি ভিউতে যাই আবার পার্সপেক্ট গাইডে যে আবার শো করে দিব, এইভাবে শো করলাম। এখন এটার উপরে চাইলে ডিজাইন করা যায়, কিভাবে করব, আমরা এখান থেকে একটা বক্স নিলাম, সরি এটা নিব না, আগে এটাকে পার্সেন্ট গাইড দিয়ে আমরা এখান থেকে হাইড করে দিব। এখন আমরা রেক্টেঙ্গেল টুলে গিয়ে আমরা এখান থেকে একটা লম্বা শেপ নিলাম। এটাকে আমরা একটা কালার করে দিই। এটাকে আমরা এখানে একটা কালার করে দিলাম। আর এর পাশে ডান পাশে আমরা আবার একটা ঘর নিই। এই যে একটা ঘর নিলাম, এটাকে আমরা আরেকটা কালার করে দিলাম। অল্টার চাপ দিয়ে আমরা এখানে আরেকটা নিব, সিলেকশন টুল ক্লিক দিয়ে এখানে শিফট চাপে এখানে আরেকটা নিলাম। এবার কল্টার ডি চাপ দিয়ে দিলাম। এখন এটাকে সিলেক্ট করে আবার এখানে এইটার সাথে মিলিয়ে দেব। এখন কিন্তু সম্পূর্ণটা ঠিকভাবে হয়েছে। এখন এই চারটাকে একটা গ্রুপ করব কল্টার ডি চাপ দিয়ে, আর এটা তো একটাই আছে, এটাকে আর গ্রুপ করতে হবে না। এই দুইটাকে আমরা একটু উপরে নেই, এটাকে একটা ডাবল কপি রাখি, এই যে রাখলাম। এখন আমরা ওইটাকে আবার আনবো, এখান থেকে পার্স গাইডে যে শো করে দেব। এখন যদি আমরা এইটাকে শুধু সিলেক্ট করি, এই যে এটাকে সিলেক্ট করলে এখন আমরা এটাকে এই পাশে বসাবো, এই পাশে বাম পাশে বসাইতে হলে আমরা 1 চাপ দিতে হবে, 1। এখানে এসে এই যে পার্টিসিপেট সিলেকশন টুল এখানে ক্লিক দিয়ে আমরা 1 এ ক্লিক দেব। 1 এ ক্লিক দিলে এখানে দেখেন পরিবর্তন হয়েছে। 2 তে ক্লিক দিলে নিচে, 3 তে ক্লিক দিলে এই যে উপরে মানে ডান পাশে, আর 1 এ ক্লিক দিলে বাম পাশে। এখন বাম পাশে আছে। এখন যদি আমরা এটাকে টান দেই, এইখানে কিন্তু এক্সচেঞ্জে বসে যাবে, বসে গেছে। এখন যদি আমরা এই কোণাটাকে এই যে এইটাকে ধরে যদি আমরা টান দেই, এই যে সিলেক্ট হয়ে গেল। আমরা চাইলে উপরে একটু বাড়াই দিতে পারি, এই যে হয়ে গেল। এখন আমরা ডান পাশে বসাবো, ডান পাশে বসাইতে হলে 3 তে চাপ দিতে হবে। এই যে 3 তে চাপ দিছি, এই যে এই পাশে চলে আসলে। এখন এইটাকে সিলেক্ট করব, এটা সিলেক্ট করা আছে, এটাকে এখন এই পাশে বসিয়ে দেব। এখন একটু বড় করব। এখন এই পাশেরটাকে টান দিয়ে যদি আমরা এখানে নেই, এই যে সিলেক্ট হয়ে গেল। এই যে একটু বড় করে দেই, এটা একটু এই পাশে মিশিয়ে দেই। ওকে। এখন যদি আমরা ভিউ দিয়ে পার্সপেক্ট গাইডে ক্লিক দিয়ে যদি হাইড করে দিই, দেখেন এরকম একটা ডিজাইন হয়ে গেল। এরকম একটা ডিজাইন হয়ে গেল। সিলেকশন টুলে ক্লিক দিয়ে এটাকে যদি আমরা এই পাশে রাখি সিলেক্ট করে, এখন আমরা নামের উপরে দেখব, ভিউতে গেলাম, আবার পার্সপেক্ট গাইডে ক্লিক দিয়ে শো করলাম। এখন এই যে আমাদের নামটা যে লিখছি এবং গ্রুপ করে রাখছি, এখন এটাকে আমরা বাম পাশে বসাবো। বাম পাশে এই যে বাম পাশে সিলেক্ট করা আছে, এই যে এইখানে খেয়াল করবেন, এইখানে যে এইখানে এই যে এই উপরে যে আছে, এই যে উপরে এই যে রংটা, এটা হচ্ছে যে 1 এ ক্লিক দিলে আসবে, মানে এটা হচ্ছে বাম পাশে। আর এই পাশে যে সময় রংটা আসবে, এই যে এই পাশে, সরি তীর চিহ্ন দিয়ে দেখাই,
এই যে এই পাশে যখন আসবে তখন হচ্ছে 3 তে ক্লিক দিলে এই পাশে কালারটা আসবে, আর 2 তে ক্লিক দিলে এই নিচে আসবে, আর 3 তে ক্লিক দিলে যে এই পাশে কালারটা আসবে এটা হচ্ছে ডান পাশে। ওকে, আমি বুঝাইতে পারছি। তাহলে এখন আমাদের বাম পাশে আছে সিলেক্ট করা। এখন এটাকে যদি আমরা এখানে নেই, সরি এখন হবে না, এই যে এখানে আনছি কিন্তু হয় না, কেন হয় না এটাকে বুঝতে হবে, এর জন্য এইখানে আসতে হবে, এখানে এসে সিলেক্ট করতে হবে এবং এটাকে টান দিয়ে এই যে এখানে নিতে হবে। এই যে এবার যদি আমরা এটাকে যদি বড় করে দেই, এখন এটাকে যদি এদিকে বাড়িয়ে দেই, তাহলে এই হলো। আবার এই পাশের ক্ষেত্রে এই যে এটাকে 3 তে চাপ দিতে হবে, 3 তে চাপ দিলে ডান পাশে যাবে। এখন 3 তে চাপ দেব, 3 তে চাপ দিয়েছি, ডান পাশে গেছে। এবার এটাকে সিলেক্ট করলাম, এই যে এবার এই পাশে আসলো, এটাকে সিলেক্ট করে এইখানে বসিয়ে দিলাম এবং এটাকে এদিকে বাড়িয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে হাইট করি, ভিউতে যে 5 পয়েন্ট গাইডে যে হাইট করে দিলাম, দেখেন এই একটা শেপ চলে আসলো। আমরা নিজেদের নাম লিখে এইভাবে বিভিন্নভাবে শেপটা করে নিতে পারি। ওকে, আর আজকে দ্বিতীয় ক্লাসে এতটুকুই। এইগুলো করবেন এবং হোমওয়ার্ক করে বাসায় আমাদের গ্রুপে জমা দেবেন। হ্যাঁ, আমাদের এসে ডিজিটাল মার্কেটিং গ্রুপ, এই গ্রুপে অবশ্যই সবাই জমা দেবেন। ওকে, আশা করি বুঝাইতে পারছি। আজকে এই পর্যন্ত, কালকে হবে তৃতীয় ক্লাস।